হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি তোমার পার্টনার এনার্জি বার করব। এটা কিন্তু আমরা ট্যারো ডেক থেকে বার করছি এবং লাভ রিডিং হবে। তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে আমি কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো, ওকে? এবং যদি কার্ডের মধ্যে কোনো থার্ড পার্টির এনার্জি আসে, দেন আমি সেটাকে নেব এবং সেটা কিন্তু আমি তোমাকে বলে দেবো, ওকে? আচ্ছা, তো প্রথমেই বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। আচ্ছা, এই মুহূর্তে আমি বলবো তোমরা যারা আমার রিডিংটা দেখছো, তোমার যারা পার্টনার রয়েছে তাদের এনার্জিটা তোমরা কিভাবে পিক করতে আমায় সাহায্য করবে। তুমি তার নাম মনে মনে 3বার নাও এবং চোখ বন্ধ করে তার ফেসটা ইম্যাজিন করো এবং কোনো হ্যাপি মেমোরি ভাবো। ততক্ষণ আমি কার্ড সাফল করবো এবং এনার্জি যেটা আসবে আমি কিন্তু তোমাদের বলবো, ওকে? এবার যদি তোমরা কোনো থার্ড পার্টির মধ্যে না থেকে দেখো, নর্মাল সেপারেশন, সেটাও তোমরা তোমাদের এনার্জি মানে সিচুয়েশন যেটা তোমরা কিন্তু সেইভাবে এনার্জিটা দেখবে, ওকে? তো যদি থার্ড পার্টি আসে, যাদের থার্ড পার্টি রয়েছে আমি তাদের জন্য বলে দেবো যদি আসে, বাট যদি না আসে সো প্রয়োজন নেই। চলো প্লিজ ইউনিভার্স গাইড করো। কি ব্যাপার রে বাপ রে বাপ, পার্টনার তো একদম ছটপট ছটপট করছে, পাট ছিটকে চলে যাচ্ছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনার তাকে নিয়ে কি ফিল করছে, তার পার্টনার তাকে নিয়ে কি ফিল করছে। ফার্স্টে ওয়াও কানেকশন, ওয়াও ওয়াও, দ্য স্টারে এনার্জি, মারাত্মক লেভেলের পজিটিভিটি রয়েছে তোমার জন্য। এস অফ ওয়ান্স, নিউ তোমার শাল তো সব বেটার, দারুণ দারুণ কার্ড দিচ্ছে। স্ট্রেংথ এনার্জি, স্ট্রেংথ যোগাচ্ছে। কেন তোমার কাছে আসতে চায়, যে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়। গুড, ছেলের বা মেয়ের যাই হোক বুদ্ধি হয়েছে। মারাত্মক লেভেলে তোমার প্রতি টান ফিল করে, ফিজিক্যালিও হতে পারে বা নর্মালিও হতে পারে, ওকে? যারা ফিজিক্যালি রিলেশনশিপের মধ্যে ছিলে মারাত্মক লেভেলে টান ফিল করছে এই মুহূর্তে, ওকে? নাইট অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, প্লিজ ইউনিভার্স গাইড করো, ওকে? নাইট অফ ওয়ান্স, ওকে? 6 অফ জাজমেন্ট, ভেরি গুড। আচ্ছা, জাজমেন্ট অব্দি নিই দেন। আচ্ছা দেখো, ফার্স্টে আমি কার্ডের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, দেখো ফার্স্টে শুরু হয়েছে দ্য সান দিয়ে এবং শেষ হয়েছে জাজমেন্ট। মিডল কার্ড এসছে স্ট্রেংথ এবং তার নিচে নাইট অফ পেন্টিকল। দেখো যদি ওভারঅল আমি কার্ডের এনার্জিটা বলি, শুরু হয়েছে সান দিয়ে মানে পজিটিভিটি দিয়ে, নিউ বিগিনিং চাইছে, তোমার প্রতি মারাত্মক লেভেলে একটা ফিলিংস রয়েছে, ঠিক আছে? পজিটিভ এনার্জি, পজিটিভ ফিলিং রয়েছে আজকে। এবং এই রিলেশনশিপে কিন্তু ও জাজমেন্ট চাইছে, মানে এই রিলেশনশিপটাকে কিন্তু ও একটা নিউ বিগিনিং করতে চাইছে এবং রিলেশনশিপটা ও চাইছে যে একটা ফিউচার হোক, ওকে? স্ট্রেংথ এনার্জি বলে দিচ্ছে কিন্তু যে ও কিন্তু স্ট্রেংথ যোগাচ্ছে তোমার কাছে আসার জন্য, ঠিক আছে? মানে ঘোড়ায় উঠেও পড়েছে, দেন ঘোড়া মানে মানে ঘোড়া চলার একটা এনার্জি, মানে ও কিন্তু একটা প্রি প্ল্যানিং নিয়ে নিয়েছে, ঠিক আছে, কিভাবে তোমার কাছে আসবে। আচ্ছা আচ্ছা, আমি রিডিংটা বলি কিভাবে। দেখো, দ্য সানের নিচে হচ্ছে ডেভিল এনার্জি, মানে তোমার প্রতি প্রচণ্ড পজিটিভ ফিলিংস রয়েছে। যদি আমি এখানে নেগেটিভ কার্ড দেখতাম, আমি কিন্তু এই কার্ডটা ডেফিনেটলি আমরা নেগেটিভ বলি, ডেভিল এনার্জি ভালো নয়, বাট সানের নিচে ডেভিল এসছে মানেই কিন্তু হচ্ছে ও তোমার প্রতি কিন্তু কোনো খারাপ ওয়েতে নয়, তোমার প্রতি প্রচুর স্ট্রং ফিলিংস কাজ করছে, মানে প্রচুর প্যাশন, প্রচুর টান, মানে হয় না লোহার চুম্বক পাশাপাশি থাকলে যেমন একটা খিচাও হয়, ঠিক ওই রকম টাইপের একটা এনার্জি তোমার প্রতি মারাত্মক লেভেল আজকে ভালোবাসা, মানে ধরে রাখতে পারছে না, এত টান ফিল করছে। ও মনে করে যে তোমার সাথে চেন আপ হয়ে রয়েছে, ও বাঁধন ফিল করে, ও তোমার সাথে তোমার থেকে বেরোতে চেয়েও বেরোতে পারেনি কোনোদিন বা আজও পারছে না, ওকে? নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপে এবং এইসব ভ্যান্স বলে দিচ্ছে অ্যাকশন নিতে চাইছে। এইটাও একটা টানের কথা বলে ভ্যান্সের এনার্জি, মানে তোমার প্রতি খুব স্ট্রং ফিলিংস রয়েছে, ওকে? এবং তোমাকে 9 অফ পেন্টিকলস এনার্জিতে দেখে, মানে তুমি হচ্ছে স্বপ্নের রাজকুমার বা রাজকুমারী, ওকে? স্ট্রেংথ, তোমাকে স্ট্রেংথের এনার্জিতেও দেখে মেবি, মানে তুমি হয়তো মানে একটা এমনই একটা ওর কাছে পার্সোনালিটি মানে ক্রিয়েট করে রেখেছো, ও মনে করে যে একদম পারফেক্ট মানুষ, একদম ওয়াও মানুষ। এর ভেতরে রয়েছে কিছু গুণাগুণ তো রয়েছে, তো যার কারণে ও এবার স্ট্রেংথ যোগাচ্ছে তোমার কাছে আসার জন্য, ওকে? 6 অফ ভ্যান্স বলে তোমাকে অ্যাচিভ, তোমাকে ও জিততে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে তোমার সাথে রিইউনিয়ন চায় বলো, বা তোমার সাথে একটা একটা মানে বলে না যে যুদ্ধ জয় করে ফেরা, মানে ও জয়ী হতে চায় এই কানেকশন, এই রিলেশনশিপে তোমাকে জিততে চায়। কুইন অফ পেন্টিকলসকেও জিততে চায়, পেতে চায়।
সরি। আর এখানে নাইট অফ পেন্টিকাল দেখো, ও যে ঘোড়ায় উঠে পড়েছে, ও কার কাছে আসছে? কুইন অফ পেন্টিকালসের কাছে। তো এখানে দেখো এম্পারারও কিন্তু নাইট অফ ভ্যান্স হয়ে কার কাছে আসছে? কুইন অফ পেন্টিকাল। মানে পুরো আশার এনার্জি তোমাকে একদম ঘিরে ধরেছে চতুর্দিক থেকে, তোমার কাছে এসেই ছাড়বে। তো প্রচণ্ড মারাত্মক লেভেল টান ফিল করছে। এবং আমি মনে হচ্ছে তোমরা যারা আমার রিডিংটা দেখছো অনেকে কিন্তু ইন আউট রিলেশনশিপে থাকো, মানে পার্টনার আসে যায় আসে যায় আসে যায়, একটা মানে আসে কন্ট্যাক্ট হয়, আবার হয়তো অনেকদিন নো কানেকশন হয়ে গেল, আবার আসে আবার নো কানেকশন হয়ে গেল। তার মানে নো কন্ট্যাক্ট এরকম একটা তোমাদের মধ্যে কিন্তু চলে। ওকে, এটা আমার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এম্পায়ার বলে দিচ্ছে উনি কিন্তু একটু ইগোয়েস্টিক পার্সন রয়েছে, মানে নিজের ফিলিংসটা খুব একটা শো করেন না। এটা তো ওনার ভেতরের এনার্জি, যেটা আমি দেখতে পেয়ে যাচ্ছি এবং তোমায় বলে দিচ্ছি। বাট উনি হয়তো সেইভাবে তোমাকে এক্সপ্রেস করতে পারেন না, প্রকাশ করতে পারেন না, চুপচাপ বসে রয়েছে। বাট তোমার প্রতি মারাত্মক লেভেলে টান রয়েছে, কারণ দা সান দিয়ে কাট শুরু হয়েছে, মানে কোনো কথা হবে না। আর নাইট অফ ভ্যান্স বলে দিচ্ছে উনি কিন্তু ভেবে চিন্তে তোমার কাছে মানে আসবে, ওনার এই মুহূর্তে এনার্জি নেই। ভাবনা চিন্তা ডেফিনেটলি করে আসার জন্য, ভাবনা চিন্তাও করে, বাট উনি যখন এবার আসবে না, মানে একদম মানে ঝট করে একটা ডিসিশন নেবে, চট করে চলে আসবে, এরকম টাইপের একটা এনার্জি। কারণ উনি থাকতে পারছেন না এখানে। ভ্যান্স এনার্জি যেভাবে এসছে, এটা এস অফ ভ্যান্স, সিক্স অফ ভ্যান্স, নাইট অফ ভ্যান্স, মানে প্রচুর তোমার প্রতি টান ফিল করছে এবং খুব মাইন্ডফুলি ভাবছে যে কীভাবে যাওয়া যায়, কীভাবে এই রিলেশনশিপটাকে একটা নিউ বিগিনিং দেওয়া যায়। ওকে, যার কারণ কিন্তু ডিভাইনের কাছে প্রেও করছে, ডিভাইনের কাছে প্রে করছে। ওকে, ডিভাইন, এবং আমার মনে হয় যে ইউনিভার্সও কিন্তু ওর এক্সাম নিয়েছে যে ও আদৌ তোমাকে কতটা ভালোবাসে, বা ওকেও তোমার থেকে দূরে করে দিয়ে ইউনিভার্স কিন্তু দেখতে চেয়েছে যে এক্স্যাক্টলি ওর মনে তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে। এবং তোমার থেকে যে ও যদি ইন আউট করে, মানে এই আছে এই নেই, এই আছে এই নেই, তাহলে কিন্তু ইউনিভার্স কিন্তু কিছুটা তোমাকে ওর থেকে দূরে করিয়ে ইউনিভার্স ওকে শিক্ষা দিয়েছে বলতে পারো। জাজমেন্ট কার্ড, এবং ইউনিভার্স কিন্তু ব্লেসডও করছে আমার মনে হচ্ছে কার্ডের ভাইব্রেশন দেখে, যে ওর আশার এনার্জিটা ইউনিভার্স হয়তো ব্লেসড করছে। কারণ 4 অফ ভ্যান্স ও তোমাকে মনের মধ্যে ধরে রয়েছে। পেজ অফ ভ্যান্সের এনার্জি, সারা দিন তোমার কাছে খুব ভ্যান্সের এনার্জি এসছে, মানে মারাত্মক লেভেলে কিন্তু আজকে তোমার প্রতি টান ফিল করছে। ওকে, নাইট অফ কাপস বলে দিচ্ছে ও কিন্তু নিজের ভালোবাসাটা এসে তোমাকে দিতে চায়, এবং ওর যে ফিলিংসটা তোমাকে কিন্তু আবার বলতে চায়, যদি এতদিন বলেনি। ওকে, এম্পায়ার এনার্জি তো, মানে এতদিন বলেনি, চেপেছিল, তাই আজকে কিন্তু বলতে চায়, এবং সেটা কিন্তু ট্রুথ, মানে তোমাকে অনেক সত্যি কথাও কিন্তু বলতে চায়। ওকে, এই মুহূর্তে যেহেতু তোমার সাথে মনে হচ্ছে অনেকের নো কমিউনিকেশন রয়েছে, যার কারণ নাইট অফ সোর্স, ওর কিন্তু মাইন্ড খারাপ হয়, ও রাত্রিবেলায় কষ্ট পায়, দুঃখ পায়। ধরো সারাদিন তো আমরা আমাদের মতো ব্যস্ততায় থাকি, কিন্তু ধরো যখন রাত হয়, আমরা একদম একা হয়ে যাই, আমরা কিন্তু তখন আমাদের সব মেমোরি আসে মনে, তাই না, শোয়ার আগে, বা যখন সবাই ঘুমিয়ে পড়ে আমরা জেগে রয়েছি, তো তখন না ওর মাইন্ড পুরো এরকম খারাপ হয়, তোমাকে না পাওয়ার যন্ত্রণা। কেন? কারণ 10 অফ কাপস তোমার সাথে হ্যাপি ফ্যামিলি করার স্বপ্ন দেখে। একটা ওয়েটিং পিরিয়ডে রয়েছে উনি। ওকে, ওয়েটিং পিরিয়ডে রয়েছেন। 2 অফ ভ্যান্সের এনার্জি বলছে যে উনি অপেক্ষা করছেন যে 10 অফ কাপস আমি কবে পাবো। দেখো আবারও কিন্তু এস অফ সোর্সের এনার্জি এসছে, অ্যাকশনের কার্ড। আমি আর কার্ড তুলবো না, কারণ চ্যারিয়েটে কার্ড এসে গেছে, অনেকগুলো আজকে আসার এনার্জি। নাইট অফ পেন্টিকেল, 6 অফ ভ্যান্স, নাইট অফ ভ্যান্স, এখানে 6 অফ সোর্স, চ্যারিয়েট, এতগুলো, ও নাইট অফ কাপসও এসছে। সব রকম আসার এনার্জি, এবং মারাত্মক লেভেলে টান ফিল করছে। ঠিক আছে, প্রচুর 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 ভালোবাসা লাগছে, মানে ওর এনার্জিটা এরকম হচ্ছে যে আমি ওকে ছেড়ে আর থাকতে পারছি না, সারাক্ষণ ডে ড্রিমিং তোমার কথা, এবং ও এখন যেখানেই থাকুক মনের মধ্যে তোমাকেই হোল্ড করে বসে রয়েছে, তোমাকেই ধরে বসে রয়েছে, তোমার প্রতি একটা স্ট্রং একটা মানে অ্যাট্রাকশন ফিল করছে। আচ্ছা, আমি লাভ ডেক থেকে আজকে দেখে নেবো তোমাকে নিয়ে কি ভাবছে। খুব ভালো এনার্জি, তুমি কুইন অফ পেন্টিকালস এনার্জিতে রয়েছো, মানে স্ট্রেংথ এনার্জিতে রয়েছো। আচ্ছা, সেলফ লাভ, ড্রে ড্রিমিং, আমি বললাম ও সারাদিন তোমাকে নিয়ে ড্রে ড্রিমিং করছে, এবং সেলফ লাভ বলে দিচ্ছে যে ও কিন্তু এবার মানে নিজের ওপর কাজ করছে, বুঝতে পেরেছো, নিজের ওপর কাজ করছে। আচ্ছা, কনভারসেশনের কার্ডটা খুব রিপিট হচ্ছে এবার রিডিংয়ে। পার্টনারদের কনভারসেশন কিন্তু হবে, আসছেন, ঠিক আছে, রেডি হয়ে থাকো। অনেকের পার্টনার আসছে নতুন বছর। ওকে, কার্ড কোথায় যে চলে যায়। আচ্ছা, আর একটা কার্ড, একটা বললাম কত, না 3টে কার্ড একসাথে নেবো না, আর একটা কার্ড প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, বেশি দিও না, শর্টকাটে বুঝিয়ে দাও। ওকে, নিউ চ্যাপ্টার, দেখো আমি বললাম আসছেন, নিউ বিগিনিং হতে চলেছে, পাস্টে যা ঘটেছে সেটা থেকে মুভ অন করে একটা নিউ চ্যাপ্টার তোমার সাথে ওপেন করতে চায়। এই কার্ডটা নেওয়ার প্রয়োজন নেই,
অপরচুনিটি মিস করেছে, বয়ে গেছে। এত ভালো কথার মধ্যে আর ওইটুখানি কথা ঢুকিয়ে লাভ নেই। তো ও যেটা অপরচুনিটি মিস করেছে, ও মনে হচ্ছে সঠিক সময় যায়নি, বাট ও এবার চায় তোমার সাথে একটা কনভারসেশন করতে, নতুন একটা শুরু করতে, যার কারণ সারাদিন ধরে এই নিয়ে ভাবনা চিন্তা চলছে। সেলফ ডাউট, নিজের উপর ফোকাস করছে এবার একটু, যে আমার কোথায় ভুল ছিল, আমি কোনটা ভুল করেছি, আমার হয়তো এইটা করা উচিত ছিল, আমার হয়তো ওইটা করা উচিত ছিল, আমাকে হয়তো এইভাবে ওকে বোঝানো উচিত ছিল, মানে আমার ওকে ভুল, মানে যদি তোমার সাথে কোনো রকম কোনো নেগেটিভ কিছু, ডেভিলের কার্ড কিন্তু কিছুটা নেগেটিভ প্যাটার্নকেও বোঝায়। তো যদি কিছু করেছিল কোনো দিন, ঠিক আছে, আজকে এনার্জি তো নেগেটিভ লাগছে না, যদি পাস্টে কিছু করেছিল যার কারণ রিগ্রেট এনার্জি কানে এসছে না, তো তার কারণ কিন্তু ও নিজেকেও হিল করছে তোমার সাথে রিলেশনশিপটা ঠিক করার জন্য। এবং ডেভিল এবং এখানে জাজমেন্ট এসছে, ও কোনো জাজমেন্ট ইউনিভার্সের তরফ থেকে পেয়েছে, মানে তুমি কতটা ওর জন্য ইম্পর্টেন্ট সেটা ইউনিভার্স মেবি ফিল করেছে, যার কারণ চ্যারিয়েট, মানে আর থাকতে পারছে না, তোমার কাছে আসতে চায়। এবং ম্যাজিশিয়ান বলে দিচ্ছে কিন্তু ও ইউনিভার্সের কাছে প্রে করেছে, ডেফিনেটলি তোমাকে পাওয়ার করছেও আজকে ডেটে দাঁড়িয়ে, ওকে। এবং ম্যাজিক্যাল ওয়েতে দেখবে দুম করে একটা কল চলে আসবে, হুট করে, ঠিক আছে, হুট করে যা হয়। ম্যাজিশিয়ানের নাম্বার তো, মানে বলে যে ও হঠাৎ করে যখন আর থাকতে পারবে না, মানে নাইট অফ ওয়ান্স এনার্জি থাকতে পারবে না, তখন কিন্তু আর ও দাঁড়িয়ে থাকবে না, চলে আসবে। দেখি অ্যাঞ্জেল কার্ড, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, তুমি কি গাইডেন্স। রোম্যান্স আসতে চলেছেন, রোম্যান্স, ওয়াও, অ্যাঞ্জেল বলছে রোম্যান্স আসছে তোমাদের লাইফে, রেডি হও। ওকে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। সরি, খুব সর্দি হয়ে গেছে আমার, খুব কাশি হচ্ছে। আমি রিডিং দেবো না বলে বসেছিলাম, বাট তোমাদের না দিয়েও তো আমার ভালো লাগে না। আচ্ছা, ইয়েস কার্ড এসছে, ডেফিনেটলি সিচুয়েশন ইমপ্রুভড হবে, ডেফিনেটলি রিলেশনশিপে রোম্যান্স আসতে চলেছে। মাইকেল বলছে, ইউনিভার্স বলছে ইয়েস 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 অ্যান্ড ইয়েস। আর কি কোনো দরকার আছে? ইফ ইউ বিলিভ কার্ডটা নিয়েই নি, সবটাই তোমার বিশ্বাসের ওপর, তুমি বিশ্বাস করো, ইউনিভার্স বলছে বিশ্বাস করো। এই সিচুয়েশন তুমি যদি এখন নো কন্ট্যাক্টে রয়েছো বা ইন আউট সিচুয়েশনে রয়েছো, ঠিক বুঝতে পারছো না ও কি চায়, এম্পায়ার এনার্জি বুঝেই গেছি আমি, প্রকাশ করে কম, তো তুমি বুঝতে পারছো না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখানে কিন্তু ইউনিভার্স বলছে একটা ম্যাজিক্যাল ওয়েতে তোমাদের রিলেশনশিপের চেঞ্জেস আসবে, ও আসবে তোমার কাছে, তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এখানে কমিউনিকেশনের কার্ড এসছে, সিচুয়েশন ইমপ্রুভ হবে, রোম্যান্স আসছে রিলেশনশিপে, বিশ্বাস করো, এবং তুমি যেটা কোশ্চেন তোমার মনে আসছে সব ঠিক হবে, ইয়াস ঠিক হবে। তো এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, কারণ ইউনিভার্স রিলেশনশিপটাকে ঠিক করছে, ওকে। আচ্ছা, আমি আর রিডিং বড় করছি না, এখানে স্টপ করছি। তো রিডিংটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, এবং আমার রিডিং কেমন লাগে ডেফিনেটলি আমাকে জানাতে বলো না, ওকে। সো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, অপরকে ভালো রাখতেও সাহায্য করো, ওকে। চলো, টাটা।